মুখে বলা যতটা সহজ, মাকে বিদায় দেওয়া আসলে ততটা সহজ ছিল না। একটা সিদ্ধান্ত, অনেক হিসেব, আর শেষ পর্যন্ত এমন একটা জায়গায় বিসর্জন। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি পারবো ঠিকঠাক ভাবে মাকে বিদায় জানাতে? চলো তাহলে শুরু থেকে শুরু করি। আজ সরস্বতী মায়ের বিসর্জন। মনটা যতটা খারাপ, ঠিক ততটাই আজ একটা অজানা ভয় কাজ করছে। ভয়টা মায়ের জন্য নয়, ভয়টা আমাদের শক্তির জন্য। কারণ আজ যতটা শক্তির দরকার, সেই শক্তিটা সবাই মিলে একসাথে জোগাড় করতে হবে। অনেক কষ্টে, অনেক চেষ্টা করে কোনো মতে মাকে আমরা গাড়ির উপরে তুলতে পারলাম। কারণ আজ মাকে গাড়ি করে নিয়ে যাচ্ছি আমাদের বুনিয়াদপুর টাঙ্গন নদীতে। সেখানেই আজ বিসর্জন। সব কষ্টের মাঝেও একটা জিনিস চোখ এড়ায় না, মায়ের মুখটা সত্যি অপরূপ। এই মুহূর্তেও মাকে দেখতে আমার দারুণ লাগছে। সরস্বতী মায়ের সঙ্গে আমার ফেভারিট গাড়িতে চেপে আমরা চলে এলাম বংশিয়ারি নদীর কাছে। এবার গাড়ি পর্যন্ত তোলা যতটা সহজ মনে হয়েছিল, এখানে এসে বুঝলাম এর থেকে অনেক বেশি স্ট্রাগল বাকি। অনেকদিন পর জায়গাটাতে এলাম, আর ইতিমধ্যে মাকে নিয়ে আসাও এখানে একটু স্ট্রাগল ছিল, তাও সম্পূর্ণ হলো। এবার তো হবে আসল পর্ব। কারণ এখন যেটা করতে হবে তা মুখের কথা নয়, এই উঁচু জায়গা থেকে একদম নদীর ধারে মাকে নামানো। এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। এখন সবাই মিলে শুরু হলো প্ল্যানিং। কিভাবে করলে কম খাটনিতে অল্প শক্তিকে মাকে সুন্দরভাবে বিসর্জন দেওয়া যায়। কিন্তু প্রশ্ন একটাই, এই প্ল্যানটা কি সত্যি সাকসেসফুল হবে? চলো সেটা ট্রাই করলেই বোঝা যাবে। ওই থাকের থেকে সবাই নিচে নামবো, নিচ থেকে আবার ধরে এইভাবে বেশি না, এতটুকু পথ আনতে আমাদের প্রায় সব শক্তি শেষ হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম, আর তার সাথে আবার নতুন করে আরেকটু প্ল্যানিং। এইভাবেই একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার মাকে সুন্দরভাবে বিদায় জানাতে পারলাম। মাকে বিদায় দেওয়া মানে শেষ নয়, এটা আসলে কৃতজ্ঞতা জানানো। যতই কষ্ট হোক, ভালোবাসা থাকলে বিদায়ও সুন্দর হয়ে ওঠে।